ঢাকায় চলচ্চিত্রের সোনালী সময়ে জনপ্রিয় নায়িকা সুচরিতার চলচ্চিত্র যাত্রা শুরু হয় পরিবারের প্রভাবেই। তার বড় বোন বেবি রিটা ছিলেন ৬০-এর দশকের পরিচিত অভিনেত্রী। ১৯৬৬ সালে সুভাষ দত্ত পরিচালিত কাগজের নৌকা চলচ্চিত্রে বেবি রিটা অভিনয় করেছিলেন। বোনের শুটিং দেখতে গিয়েছিলেন ছোট হেলেন, যিনি পরবর্তীতে সুচরিতা নামে পরিচিত হন, আর সঙ্গে ছিলেন তার বান্ধবী চম্পা। সেখানেই প্রখ্যাত পরিচালক মোস্তাফিজুর রহমান তার কুলি ছবিতে শিশু চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন হেলেনকে। কুলি দিয়েই শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ। এরপরে একের পর এক ছবিতে অভিনয়। নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত স্বীকৃতি ছবিতে। এরপরই শুরু হয় এক নতুন অধ্যায়। মায়াময় চেহারা, অভিব্যক্তিতে দক্ষতা, গ্ল্যামারে ভরপুর উপস্থিতিতেই দ্রুতই হয়ে ওঠেন ঢালিউডের ড্রিম গার্ল। ১৯৭৭ সালে জাদুর বাঁশি সিনেমা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। ৮০ দশকে তিনি ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় নায়িকাদের অন্যতম। সাফল্যের মধ্যেই শুরু হয় তার ব্যক্তিগত জীবনের আলোছায়ার খেলা। সহ অভিনেতা জসিমের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর ফাঁস হয়ে পড়ে পরিচালক আমজাদ হোসেনের মুখে। সেই ঘটনায় ক্ষিপ্ত জসিম মারধরও করেন আমজাদ হোসেনকে। কিন্তু ভালোবাসা থেমে থাকেনি। শেষ পর্যন্ত জসিমকে বিয়ে করেন সুচরিতা। ৩ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। ১৯৮৭ থেকে ১৯৮৮ সালে নায়ক জসিম প্রযোজিত ও রায়হান মুজিব পরিচালিত হিরো চলচ্চিত্রের শুটিং চলছিল তখন। এটি ছিল জসিম ও সুচরিতার প্রথম বিয়ে। জসিম ও সুচরিতা জুটি হয়ে ১০টি ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন। সুচরিতার সঙ্গে বিচ্ছেদের পরে জসিম বিয়ে করেন সবাক চলচ্চিত্রের প্রথম নায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে নাসরিনকে। বিয়ের পর নাসরিন অভিনয় জগৎ ছেড়ে দেন। জসিম মারা যান ১৯৯৮ সালে।